নানান রকম হরমোনাল ওঠানামার জন্য মেয়েদের শরীরে ফ্যাট স্টোর হওয়ার প্রবণতাটা একটু বেশিই থাকে পুরুষদের তুলনায়। তো সেক্ষেত্রে মেয়েদের স্পেসিফিক কিছু জায়গা থাকে শরীরে যেগুলোয় কিন্তু অনেক বেশি পরিমাণে ফ্যাট স্টোর হয় এবং যেটা পরবর্তীকালে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। শুধুমাত্র দেখতে ভালো লাগে না তাই না, নিজের মধ্যেও একটা প্রচন্ড অস্বস্তি তৈরি হয়, পোশাক পরলে নানান রকমের প্রবলেম ফেস করতে হয়। তো সেই জন্য টার্গেটেড এরিয়া হচ্ছে ব্রেস্ট, অর্থাৎ যারা ব্রেস্ট এবং ব্রেস্টের চারপাশে, ধরো হাতেও যাদের দেখবে ব্রেস্ট খুব ভারী হয় তাদের কিন্তু অনেক ক্ষেত্রে হাতের এই সমস্ত জায়গাতেও ফ্যাট স্টোর হওয়ার প্রবণতাটা বেশি থাকে, তাই তো? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সপ্তাহে 5 থেকে 6 দিন ফুল বডি এক্সারসাইজ করতে হবে, অন্তত 20 থেকে 25 মিনিট। তার সঙ্গে আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রচন্ড বেশি সতর্ক হতে হবে, অর্থাৎ খাবারে প্রোটিনের পরিমাণকে বাড়াতে হবে, শর্করা জাতীয় খাদ্য খুব কম করে খেতে হবে, খুব অল্প করে খেতে হবে, ফলমূল বেশি খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, নিজেকে প্রচন্ড হাইড্রেটেড রাখতে হবে সারাদিন জল খাওয়ার মাধ্যমে, এবং সেই সঙ্গে 30 থেকে 40 মিনিট প্রত্যেক দিন হাঁটাহাঁটিও করতে হবে। এবং সেই সঙ্গে তোমার যে টার্গেটেড এরিয়া আছে, যেরকম আজকে আমরা টার্গেট করছি আমাদের ব্রেস্টকে এবং আপার বডিকে, ঠিক আছে? ব্রেস্ট, হাত, পিঠ, এই সমস্ত জায়গাকে আজকে আমরা টার্গেট করব কয়েকটা এক্সারসাইজের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা জানি যে টার্গেট করে কোনো জায়গা থেকে ফ্যাট রিডিউস করা যায় না, সেই জন্যই আগের কথাগুলো বললাম, তোমাকে এগুলোও মেনটেন করতে হবে এবং তার সঙ্গে সপ্তাহে 3 থেকে 4 দিন তোমার যে টার্গেটেড এরিয়া আছে সেই জায়গার এক্সারসাইজ করতে হবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা বিছানায় বসে বসে বা যে কোনো জায়গায় বসে জাস্ট হাতে একটা জলের বোতল নিয়ে কয়েকটা আপার বডি এক্সারসাইজ করবে, খুব সহজ, খুব সিম্পল। এবং আগের বলে দেওয়া প্রত্যেকটা টিপের সঙ্গে যখন তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন এই ব্যায়ামগুলো নিয়ম মেনে করবে, তখনই কিন্তু তোমরা তোমাদের মনের মতন রেজাল্ট পাবে। তোমাদের যাদের ব্রেস্ট খুব স্যাগি হয়ে গেছে, খুব বেশি ঝুলে পড়েছে, সেটা আস্তে আস্তে টাইট হওয়া শুরু হবে। তার সঙ্গে যাদের ব্রেস্টের সাইজ অস্বাভাবিক রকমের বড়, প্রচন্ড বেশি ফ্যাট স্টোর হয়েছে, সেটাও আস্তে আস্তে রিডিউস হবে যদি তোমরা আগের কথাগুলোর সঙ্গে এই রুটিনটাকে মেনটেন করো, ঠিক আছে? বারবারই এক কথা বলছি। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও কয়েকটা খুব ইজি এবং সিম্পল আপার বডি এক্সারসাইজ দিয়ে। সো আজকে আমরা করব টোটাল 4টে ব্যায়াম। প্রত্যেকটা ব্যায়াম তোমাদের 20 টাইমস করে রিপিট করতে হবে এবং সেই সঙ্গে প্রত্যেকটা ব্যায়ামের 4টে করে সেট বসে বসে অবশ্যই করতে হবে, ঠিক আছে? প্রথম ব্যায়ামটা করার জন্য তুমি তোমার কমফর্ট পজিশনে বসে পড়বে। যে কোনো জায়গায় বসে করতে পারবে, বিছানা হোক, সোফা হোক, চেয়ার হোক, যোগা ম্যাট হোক, যে কোনো জায়গায় তুমি করতে পারবে। কি করতে হবে, সিম্পল এরকম বসবে। বসে কি করবে, সবার আগে একটা জিনিস করবে, সেটা হচ্ছে তোমার যে বেলি এরিয়া, কোর, সেটাকে মাইন্ডফুলি এঙ্গেজ করবে, ঠিক আছে? কোরটাকে লুজ ছেড়ে রাখবে না, মাইন্ডফুলি এঙ্গেজ করবে, কিন্তু ব্রিথ ইন ব্রিথ আউট করতে থাকবে, ওকে? এবার যেটা করব, দেখো বটলটাকে এরকম ভাবে ধরবো। আমি খুব হালকা বটল নিয়েছি, মাত্র 1 লিটার। তোমরা চেষ্টা করবে 2 লিটার, ঠিক আছে? তাতেও হবে। তো আমি একটা বোতল নিয়ে তোমাদের করে দেখাচ্ছি। ফার্স্টে এরকম ভাবে এটা আমরা ব্রেস্টের কাছে ঠিক এরকম ভাবে ধরবো, ওকে? দেন কি করব, প্রথমে একবার সামনের দিকে এরকম স্ট্রেচ করে দেবো সোজা করে, দেন আবার বুকের কাছে নেব, তারপরে সেকেন্ড স্টেপে এরকম মাথার উপরে তুলে দেবো, এই, ঠিক আছে? নামালাম, ব্রেস্টের কাছে ঠিক এরকম ভাবে পুশ করে দিলাম, নিয়ে আসলাম, দেন মাথার উপরে তুলবো, আবার এরকম নিয়ে আসবো, ঠিক আছে? চলো 20 বার এক্ষুনি আমার সাথে করো, তাহলে দেখবে এক্ষুনি তোমার একটা দুর্দান্ত স্টার্ট হয়ে যাবে। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান, ঠিক আছে? তাহলে একটা ব্যায়ামের মধ্যেই আমি 2 রকম স্টেপকে কম্বাইন করে দিয়েছি যাতে জিনিসটা আরো বেশি এফেক্টিভ হয়, ঠিক আছে? যেহেতু হাতের ওয়েটটা খুবই সামান্য, সেই জন্য আমাদের একটুখানি জিনিসটাকে মডিফাই করতে হলো, ওকে? তো এটা হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। কি করতে হবে, 20 বার করে এরকম ভাবে তোমাদের 4টে সেটে এটাকে রিপিট করতে হবে। সেকেন্ড ব্যায়াম,
সেকেন্ড ব্যায়ামটা করার জন্য দেখো বটলটাকে এরকম ধরবে। এবার কি করবে, খুব সিম্পল, জাস্ট এখান থেকে একদম হাত যেন স্ট্রেট থাকে আর তার সঙ্গে তোমার পেটটাকে এঙ্গেজ করে রাখবে। কি করব, একদম সোজা হাত এরকম ওপরে তুলে দেব, পেটে দেখবে স্ট্রেচটা ফিল করতে পারবে, দেন আবার আস্তে করে এরকম নামিয়ে আনবো। খুব আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে, দুমদাম ওঠানো নামানো যাবে না। ঠিক এই জাস্ট স্ট্রেচিং করছো তুমি, ঠিক আছে। চলো 20 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। প্রথম 20 বারেই কিন্তু একটা দুর্দান্ত স্ট্রেচিং, একটা দুর্দান্ত মাসেলে যে প্রেশার পড়ছে সেটা ফিল করা যাচ্ছে। তো যখনই তুমি এরকম 20 করে 4টে সেট করবে, অস্বাভাবিক একটা তোমার দেখবে মাসেলে একটা ফিলিংস আসবে, যে তুমি বুঝতে পারবে যে বসে বসেও তোমার শরীর কতটা বেশি অ্যাক্টিভ হচ্ছে, কতটা কাজ হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য কি করতে হবে, বটলটাকে এরকম ভাবে ধরবে, ঠিক আছে, এরকম বুকের গা ঘেঁষে হাত দুটোকে রাখবে, এরকম ধরবে। এবার সিম্পলি হাতটাকে এরকম স্ট্রেচ করে ওপরের দিকে তুলবে, বটল মাথার উপরে স্ট্রেট করে দেবে, দেন আস্তে করে নামিয়ে আনবে। এই হচ্ছে সিম্পল স্ট্রেচিং 3 নম্বরে, ঠিক আছে। চলো 20 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20 বার করে 4টে সেট। 4 নম্বর ব্যায়াম, লাস্ট ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা একটু অন্যরকম, একটু নতুন রকম, সেই জন্য আমি একটু সাইড ওয়াইজ দেখাচ্ছি, তাহলে তোমাদের পশ্চারটা বুঝতে সুবিধা হবে। কি করতে হবে, বসে থাকলে এবার কি করবে, ঠিক এরকম ভাবে বটলটা ধরে ঠিক এরকম ওপরে তুলবে, আর তারপরে ঠিক এরকম ভাবে সামনের থেকে যতটা পারবে স্ট্রেচিং করে এসে বুকের কাছে নিয়ে আসবে। অর্থাৎ তুমি চেষ্টা করবে একটা সার্কেল তৈরি করার, ঠিক আছে, ঠিক এরকম। এই হচ্ছে আমাদের। এবং যখন এরকম আনবে তখনই একদম বুকের গা ঘেঁষে হাতটা পেছন দিকে চেষ্টা করবে পুশ করতে, ঠিক আছে। তাহলে চলো শুরু করছি। 20 বার করে দেখো, দুর্দান্ত লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে গেল। 20 বার করে করলাম, কিন্তু একটা একটা করে সেট করেই কিন্তু আমি সাংঘাতিক রকম পুরো আপার বডিতে যে মানে স্ট্রেচিংটা সেটা ফিল করতে পারছি, একদম অনুভব করতে পারছি শরীরের ভেতরে, ঠিক আছে। ইভেন আমার পেট পর্যন্ত এঙ্গেজড, ঠিক আছে, আমার কোর মাসল পর্যন্ত অ্যাক্টিভ হয়ে গেছে বসে বসে জাস্ট হাতের এই কয়েকটা মুভমেন্টস করে। তাহলে ভাবো, তোমরা যখন শুরুতে এই ব্যায়ামগুলো করবে, এবং তার সঙ্গে আমি প্রথমেই যে টিপগুলো তোমাদেরকে দিলাম, অর্থাৎ মনে আছে তো ফুল বডি এক্সারসাইজ করার কথা বলেছি, খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু টিপস দিয়েছি, এবং সেই সঙ্গে বলেছি প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে, এবং তার সঙ্গে এই রুটিনটাকে মেনটেন করতে। তাহলে যখনই তোমরা পুরো ব্যাপারটা মাথায় রাখবে, সমস্ত কিছু একসঙ্গে সুন্দর করে মেনটেন করবে,
তখন কিন্তু তোমরা খুব আরাম করে তোমাদের ব্রেস্ট এরিয়াতে যে অত্যধিক বেশি ফ্যাট স্টোর হয়েছে এবং তার জন্য ব্রেস্ট স্যাগি হয়ে যাচ্ছে, ঝুলে পড়ছে, কোমরে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, এই সমস্ত প্রবলেম থেকে মুক্তি পাবে। শুধুমাত্র আমার কথাগুলো মন দিয়ে ফলো করতে হবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আর পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।